আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ব্লগ নিয়ে। ঠিক আছে? আমি এবার ঈদের ভ্যাকেশনে গিয়েছিলাম ওমানের জেবেল শামস, যেটাকে বলা হয় আর কি, যেটা পাহাড়ের অনেক উঁচুতে। ঠিক আছে? আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে একটা গাড়িতে করে আমরা প্রাইভেটলি গিয়েছিলাম ওখানে। তো যেতে যেতে আসলে অনেক কিছুই, অনেক স্মৃতি হয়তো মনে পড়ছে। তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো আসলে কি বলবো, এত উঁচুতে তো কখনো ওঠা হয়নি, ফার্স্ট লাইফে এত উঁচুতে ওঠা, পাহাড়ের অনেক উঁচুতে। আসলে যেখান থেকে নিচে তাকালে মনে হয় যেন অনেক ছোট ছোট ভারী ঘরগুলা, মানুষগুলা আসলে দেখা যায় না ঠিক মতো। তো আসলে সত্যি অনেক সুন্দর, আসলে আল্লাহর যে অপূর্ব সুন্দর নিদর্শন যেটা বলা হয় আর কি, পাহাড়ের মধ্যে যে উঁচু চূড়াতে, সেটাই আসলে উপভোগ করলাম। তো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি এবং আমার বন্ধুরা মিলে যাচ্ছি এখন। তো যতই উপরে উঠছি ততই ভালো লাগছে। পাহাড়ের সুউচ্চ চূড়াগুলা যেন মনে হচ্ছে যেন এক একটা অপরূপ একটা সৌন্দর্য যেন ছড়িয়ে আছে। এরপর আমরা যাচ্ছি আস্তে আস্তে। যেহেতু অনেক উঁচু, তার জন্য আসলে গাড়িটা তেমন স্পিডে চলতে পারছে না। কিন্তু আমার মনে হয় যে এই সমস্ত উঁচু জায়গাগুলোতে যারা আসলে অনেক ছোটা গাড়ি, ঠিক আছে, তারা আসলে না আসাটাই উত্তম এই সমস্ত গাড়ি নিয়ে উপরে আর কি। যেহেতু এত উঁচুতে আসলে ছোটো গাড়িগুলো ওঠা সম্ভব না কিছুতেই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা উঠে যাচ্ছি উপরের দিকে। আমাদের গাড়িতে কোনো সমস্যা হয়নি। তো এখন আমরা আছি বর্তমানে ওমানের মস্কেট থেকে রওনা দিলাম। ঠিক আছে? তারপর নিজুয়া রাস্তা হয়ে আমরা অলরেডি জেবল শামসের রাস্তা, নিজুয়ার ভিতর দিয়ে জেবল শামসের রাস্তা হয়ে আমরা উপরের দিকে উঠছি। হয়তো এভাবে উঠতে উঠতে একটা নির্দিষ্ট সময় পর ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব গন্তব্যস্থানে, যেখানে আমরা যেতে চেয়েছিলাম। অনেক দিনের স্বপ্ন ছিল আসলে ওমানের কয়েকটা ভালো কিছু দর্শনীয় স্থান উপভোগ করার, দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করলেন যে এবার ঈদের সময় আমি এবং আমার 2-3 বন্ধু মিলে তো যাচ্ছি এখন। আসলে আমি ভিডিও করছি পাহাড়ের সুউচ্চ চূড়ার উপর থেকে। নিজের কাছে আসলে অনেক ভালো লাগছে, রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মনে হচ্ছে ব্যাপারটা। আসলে সত্যি বলতে অনেক অ্যাডভেঞ্চার লাগছে। তো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। পাহাড়গুলো আসলে দেখলে মনে হচ্ছে যেন মানে এত উঁচু, সত্যিই অনেক মনোমুগ্ধকর। তো আস্তে আস্তে আল্লাহর রহমতে আমরা যাচ্ছি। তো মোটামুটি অনেক সময় লাগলো আসলে। আমরা মস্কোর থেকে রওনা দিলাম। তো ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগে ওখানে। অলরেডি আমরা 3 ঘন্টা মতো আমরা ড্রাইভ করে চলে এসেছি। সো বাকি আধা ঘন্টার মতো হয়তো বা 30 মিনিট মতো হয়তো লাগতে পারে ওখানে পৌঁছানোর জন্য। তো ইনশাল্লাহ হয়তো আমরা পৌঁছে যাবো আল্লাহর রহমতে। যেতে যেতে আসলে পাহাড়ের এত সৌন্দর্যগুলো যদি ভিডিও না করা হয় তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগবে। এই ধরনের দর্শনীয় স্থান আসলে ইনশাল্লাহ যেতে যেতে তো অনেক ভালো লাগছে। মাঝখানে এসে আমরা আসলে এতক্ষণ যে রুট দিয়ে আসছিলাম ওখানে কোনো একদম ক্লিন ছিল রুটটা, বাট এখন অলরেডি আমরা মাটির রোডে চলে এসেছি। এখন এই রোডটা টোটালি হচ্ছে মাটির একটা রোড, যার জন্য আমরা গ্লাসটা খুলতে পারছি না। গ্লাসগুলোর সাথে সাথে অনেক মাটি কিন্তু চলে আসছে। এই দেখেন, সাইকেল নিয়ে রাইড করতেছে ইউরোপের মানুষগুলা। তাদের কাছে আসলে অ্যাডভেঞ্চারের জিনিসটা অনেক বেশি ভালো লাগে। সো এদেরকে দেখে আমাদের অনেক ভালো লাগছে আসলে। তো এভাবে যাচ্ছি আমরা। রাস্তাটা কিন্তু মোটামুটি এখন আবার অনেকটা ক্লিয়ার আছে। পাহাড়ের সুউচ্চ চূড়াতে আস্তে আস্তে চলে যাচ্ছে আমরা ইনশাআল্লাহ। তো আর কিছুক্ষণ পরে হয়তো আমরা পৌঁছে যাব ওখানে। চলে এসেছি আমরা অলরেডি। মাঝখানে কিছুটা বিষয় আমি হয়তো বা ভিডিও করে নিই, বাট আমরা ডাইরেক্টলি চলে এসেছি এখানে সোজা। এই দেখেন পাহাড়ের কি উচ্চতা থেকে আমি ভিডিওটা করলাম আসলে জুম দিয়ে। এত বেশি সুউচ্চ, নিচের দিকে তাকানো যাচ্ছে না আসলে, এত বেশি মানে নিজের কাছে ভয় লাগছে। আমি যে পাহাড়ের পাশে গিয়ে যে দাঁড়িয়ে যে ভিডিওটা করব, আমার নিজের কাছে অনেক মানে ভয় লাগছে আসলে। ভয় পাওয়ারই কথা, নিচে আসলে দেখা যাচ্ছে না কোনো মানুষকে। যদি দেখা হয় আসলে
বোঝা যাচ্ছে না যে কি মানুষ নাকি কি, কিছুই দেখা যাচ্ছে না। এত উঁচুতে অনেক মানুষ এসছে এখানে গাড়ি নিয়ে, আমাদের বন্ধুরা এখানে আছে। সো গাড়ি নিয়ে সবাই অনেক এনজয় করতেছে আসলে, অনেক এনজয় করলাম, অনেক সুউচ্চ আসলে। জীবনের ফার্স্ট এত উঁচুতে উঠে যে পাহাড়গুলো দেখতে সত্যি অসাধারণ আসলে। আল্লাহর অপরূপ সৃষ্টি আসলে, এগুলো দেখলেই বোঝা যায় যে আল্লাহর অপরূপ সৃষ্টি যে কত মহান, কত বিচিত্র, কত সুন্দর। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সত্যি অনেক ভালো লাগলো আসলে। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা অন্য কোনো গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করব। সে সময় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো ইনশাআল্লাহ, নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে। তো সে অবধি ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ট্রাভেলস উইথ সাদ্দাম। আর সত্যি না বললেই নয় আসলে, এত এত সুন্দর, এত মনোমুগ্ধকর, এত সুউচ্চ পাহাড়ের চূড়া, সত্যি অসাধারণ। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।